এই ম্যাথটা হচ্ছে আমরা এখন সলভ করব। এখানে বলা হয়েছে 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত। তো আমরা নরমালি যে বৃত্তের যে ক্ষেত্রফল, সেই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সবাই কি জানি, পাই আর স্কয়ার, রাইট? এখন যেহেতু অর্ধবৃত্ত বলছে, তার মানে এই অর্ধবৃত্ত মানে হচ্ছে ওই বৃত্তের অর্ধেক। তো আমরা সেটা কি করতে পারি, পাই আর স্কয়ার বাই 2 লিখতে পারি। ওকে, সো পাই, আর এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে হচ্ছে 28 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কত, 2, তাই না? তো এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? তো এখানে কিন্তু পাই রাখে নাই, এটাকে ক্যালকুলেশন করে রাখা হয়েছে। তো আমরা ক্যালকুলেশন করি। তো আমরা পাই, সো 28 মানে কত, 28 ইন্টু হচ্ছে 28, নিচে হচ্ছে 2। তো 2 দিয়ে যদি 28 কে আমরা কাটাকাটি করি, তাহলে সেটা হবে 14। তাহলে পাই ইন্টু 14 ইন্টু 28, তাই? আর পায়ের মান আমরা সবাই 3.1416 বসাইতে পারি। আবার চাইলে আমরা পায়ের মান 22/7 বসাইতে পারি, 22/7। এটা হচ্ছে যদি এরকম পাই না দিয়ে এভাবে ভ্যালু দেওয়া থাকে, তখন 22/7 বসানোটাই সবচেয়ে উত্তম। ইন্টু 14 ইন্টু হচ্ছে 28। আবার এই 7 দিয়ে যদি আমরা 14 কে কাটি, তাহলে সেটা হবে কত, 2। তার মানে কি, যে 22 দুগুণ হচ্ছে 44, 44 ইন্টু হচ্ছে 28। এবার হচ্ছে আমরা এই 44 আর হচ্ছে 28 গুণ করে দিই। তো 4 32 2, হাতে আছে হচ্ছে 3, হাতে আছে 3। দেখেন এখানে একটা ট্রিক শিখাই দিই। তার মানে শেষের সংখ্যাটা কিন্তু 2। এখন অপশনে দেখতে হবে কোন সংখ্যাটা শেষে 2 আছে। অপশন কিন্তু এতে আছে। তো আপনি কিন্তু পুরো গুণ করা লাগতেছে না। হ্যাঁ, তারপর আমি যদি গুণ করেন এটাই আসবে। যেমন 4 32, 32 আর 3 হচ্ছে 35। হ্যাঁ, দেন এখানে শূন্য আমরা নামাইতে হয়। 4 দুগুণ হচ্ছে 8, 4 দুগুণ হচ্ছে 8, তারপর হচ্ছে 4 দুগুণ আবার 4 দুগুণ হচ্ছে 8, তাই না? তাহলে হচ্ছে 2, 8 5 13 3, হাতে আছে 1, 9 9 3 হচ্ছে 12। তার মানে 1232। তো 1232 কিন্তু আমার এই অপশনে আছে। তো অ্যাকচুয়ালি আসলে শেষের ডিজিটটা দেখো, কিন্তু আপনার পুরা গুণটা করা লাগবে না, এই শেষের ডিজিটটা দেখে হচ্ছে অ্যান্সারটা বলে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।